2024-25 প্রিমিয়ার লিগ মৌসুমটি ছিল আসলে নাটকীয়তা, চমক এবং নতুন রেকর্ডে ভরপুর। লিভারপুল তাদের 20তম লিগ শিরোপা জিতে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড স্পর্শ করেছে। মোহাম্মদ সালাহ 29টি গোল এবং 18টি অ্যাসিস্ট করে মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। আর্সেনাল দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে, যেখানে বুকায়ো সাকা ও ডেকলান রাইস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ম্যানচেস্টার সিটি আসলে এত বাজে একটা পারফরমেন্স দেওয়ার পরেও সিটি তৃতীয় স্থানে মৌসুম শেষ করে, যদিও আর্লিং হালান্ড 22 গোল করে দলের মুখ উজ্জ্বল করেছিল। চেলসি চতুর্থ স্থানে। আমরা জানি চেলসির অবস্থা আসলে এই কয়েকটা সিজন খুব বাজে যাচ্ছে আসলে চেলসির ক্লাব বিক্রির পরে। তারপরেও তারা চতুর্থ স্থানে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করে, যেখানে কোল পালমার 15টি গোল ও 8টি অ্যাসিস্ট করে দলের জন্য সাফল্য বয়ান্তে অবদান রাখেন। কোল পালমার আসলেই চেলসির জন্য একটি জ্যাম। নিউক্যাসল ইউনাইটেড পঞ্চম স্থানে থেকে ইউরোপা লিগে যোগ্যতা অর্জন করে, যেখানে আলেকজান্ডার ইস্যাক 23 গোল করে সর্বোচ্চ স্কোরার হয় নিউক্যাসলের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য মৌসুমটি আসলেই হতাশাজনক ছিল। তারা 15তম স্থানে শেষ করে মৌসুম। তবে দিয়ালো এবং মেইনু তরুণ প্রতিভা হিসেবে নজর রাখছে তাদের দলের উপর। ট্রান্সফার মার্কেটে লিভারপুল জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইটসকে 150 মিলিয়ন ইউরোতে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করে, যা প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে সেরা ট্রান্সফার ফি। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েলস ম্যাথিউস কুনহানকে 62.5 মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানোর চুক্তি করেছে। আর্সেনাল ও চেলসি স্পোর্টিং লিসবনের ভিক্টর গিওকেরেসের জন্য প্রতিযোগিতা করছে, যিনি 54 গোল করে নজর কেড়েছেন ডর্টমুন্ডের হয়ে সম্পূর্ণ দুনিয়ার। আমরা দেখেছি আসলে বার্সেলোনার বিপরীতে তাদের পারফরমেন্স কেমন ছিল। ডর্টমুন্ড আসলে আমি বলবো কি, এখানে গিওকেরেস হচ্ছে নেক্সট হালান্ড। মোট কথা এখানেই শেষ।